নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এখন সকাল 7টা বাজে। বাড়ির কাজকর্মগুলো সব করে নিই। সকালে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, কত রোদ্দুর। আর একটু বাসি কাজকর্ম সব করা হয়ে গেছে। আর আমি এখন এই সেরিগ্রোর প্যাকেটটা আমি খুলে আমি কৌটোর মধ্যে রেখে দেবো। আপনারা আপনাদের বাচ্চাদের সকালে কি খাওয়ান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার বাচ্চাকে আমি সেরিগ্রো খাওয়াই। এখানে প্রায় 300 গ্রাম মতন এই প্যাকেটে সেরিগ্রো রয়েছে। 5 বছর অবধি আমি প্রিয়াংশুকে খাওয়াবো, তারপরে আমি আর খাওয়াবো না। তো এখানে সেরিগ্রোটা প্যাকেটটা খোলা হয়নি, খুলে নেব। আর এদিকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাচ্চাকে আমি কি খাওয়াই। দুধের সাথে মিশিয়ে আমি এই পিডিয়াশিওরটা আমি ওকে খাওয়াই। দুবার আমি ওকে খাওয়াই, সকাল 11:30 থেকে 12টার মধ্যে একবার আমি দুধের সাথে মিশিয়ে পিডিয়াশিওরটা খাওয়াই, আর রাতের বেলা একবার খাওয়াই, সেটা হচ্ছে 9টার দিকে বা 1:30। কোনো টাইমের আমার ওকে খাওয়ানোর দিক দিয়ে আমি খুব মেনটেন করে চলি। ওকে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমি ওকে খাওয়াই। আপনারা আপনাদের বাচ্চাদের ক ঘন্টা পর খাওয়ান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখানে আমি চা বসিয়ে দিয়েছি মিস্টার দত্তের জন্য, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রিয়াংশু উঠে গেছে, ব্রাশ করছে। ব্রাশ করা নিয়ে ওর খুব ঝামেলা, ব্রাশ করতে চায় না, বুঝলেন তো। ব্রাশটা করবে শুধু আমাকে দিয়ে দিচ্ছে, বা ব্রাশ করা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। এইটা ওর রোজগার এইটা। আর যাই হোক, এখানে বিছানাটা আমি তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। আর আমার ছোটো ঘরটা আমি আগের দিন শনিবার দিন আমি ক্লিন করে রেখেছিলাম। তো এই পুতুলগুলো আমার অনেক ছোটোবেলার, তার জন্য প্রিয়াংশুকে দিয়েছি খেলতে। আমার খুব ভালো লাগছিলো এগুলো যে বেরিয়েছে, এগুলো আমি রেখে দিয়েছিলাম তুলে। তো যাই হোক, ও নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ও এক্সাইটেড, পুতুল নিয়ে খেলছে। আর এখন 11:30 মতো বাজে, আমার হাফ কাজ হয়ে গেছে। আর এদিকে ওকে দুধটা খাইয়ে দেবো। পিডিয়াশিওর এর মধ্যে দিয়ে দিয়েছি, দুধের মধ্যে। আর এখানে আনা হয়েছে কাতলা মাছ অনেক বেশি করেই আনা হয়েছে। বাকিটা ফ্রিজে রেখে দেবো, আর বাকিটা রান্না করে নেব। আর এখানে সব সবজিগুলো কেটে রেখেছি। প্রিয়াংশু দুপুরে লাঞ্চের জন্য তরকারি করা হবে। টমেটো, কুমড়ো, আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম সব সবজি দিয়ে আমি ডাল দিয়ে একটা ওর তরকারি বানিয়ে দিই। আর এদিকে লিচু আনা হয়েছে, আর এদিকে দুধ আর লেবু আনা হয়েছে। আর এখানে চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে করব আজকে। তো ঝটপট রান্নাটা সেরে ফেলি। আর এদিকে রান্নাটাও হচ্ছে। আর এখানে এসে আমি ওপরে জামা কাপড় মেলতে, কিছু কাচার ছিল তাই জন্য ওপরে মেলতে চলে এসেছি। কি বলুন তো, একা হাতে সব কিছু করতে হয়। একবার রান্নার দিকে এগোতে হয়, একবার প্রিয়াংশুকে সামলাতে হয়, একবার জামা কাপড় কাচতে হয়, সব কিছুই আমাকে একা হাতে সামলাতে হয়। একটা মেয়েদের বিয়ের পরে 14 দিকে হাত করতে হয়, 14 দিকে হাত থাকে। যে যেমন বাচ্চা সামলানো, ঘর গোছানো, ঘর সামলানো, রান্না করা, বাসন মাজা, যাবতীয় যা সংসারের কাজ থাকে সেই রকম হচ্ছে আমি। সবাই বলতে গেলে সবাই করে, তো আমার চতুর্দিকে সামলাতে হয়। আর এখন তো ওর স্কুল ছুটি। তো যাই হোক, এখন সন্ধেও বলবো না, রাত 8টা 8:30 বাজে। ওর দুধটা আমি রেডি করে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।